গেল কয়েক বছরে শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে ৩টি দেশে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করতে হয় সরকার প্রধানদের। আর এই সবগুলো বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণরা। ক্ষমতাবানদের চোখে চোখ রেখে বন্দুকের ভয় উপেক্ষা করে রাস্তায় নামা এই জেনজিদের নিয়ে এখন আতঙ্কে আছে অন্য রাষ্ট্রপ্রধানরাও। কেননা গত সপ্তাহে যে চিত্র দেখা গেছে নেপালে, 2022 সালে একই ধরনের চিত্র ছিল শ্রীলঙ্কায় এবং 2024 সালে বাংলাদেশে। সম্প্রতি আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, নেপালে যখন ঐতিহ্যবাহী নির্বাচনী গণতন্ত্রের বাইরে ভিন্ন ধাঁচে নিজের ভবিষ্যৎ রচনার পরিকল্পনা করছে, তখন দক্ষিণ এশিয়ায় একের পর এক সরকার পতনের ঘটনা একটি প্রশ্নের জন্ম দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া কি জেনজিদের বিপ্লবের উর্বরভূমি? শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে গবেষণা করা পল স্ট্যানিল্যান্ড বলেন, এটা খুবই আশ্চর্যজনক। এ ধরনের অস্থিরতার ফলে নতুন রাজনীতির পথ তৈরি হচ্ছে। স্ট্যানিল্যান্ড আরও বলেন, দক্ষিণ এশিয়ায় এটি একটি নাটকীয় ঘটনা, কারণ এই অঞ্চলে সবসময় রাজনৈতিক দলের নেতা কর্মীরাই বিক্ষোভ করেছেন। তবে এর ফলে সরকার পরিবর্তন খুব একটা হয়নি, কিন্তু এখন পুরোপুরি ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ভিন্ন ভিন্ন চাহিদার প্রেক্ষাপটে বিক্ষোভ শুরু হয়, তবে বিশ্লেষকরা বলেছেন এসব দেশে সরকার পরিবর্তনের বিক্ষোভের একাধিক সমস্যা নিয়ে সৃষ্টি হলেও তরুণদের লক্ষ্য ছিল অভিন্ন। কারণ রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির ওপর তারা আর নির্ভর করে থাকতে চায় না। তাদের মতে এ ধরনের বিক্ষোভ একে অপরের জন্য শিক্ষা। এখন একটাই প্রশ্ন, পরবর্তী সময় কোথায় এ ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে?